নবীজি বলছেন, আমালুকুম উম্মালুকুম, তোমরা যদি বদচরিত্রের হও, তোমরা যদি সুদওয়ালা ঘুষওয়ালা হও, তোমরা যদি অশ্লীল হও, তোমরা যদি অসভ্য হও, ওই রকম শাসক শ্রেণী তোমাদের আসবে। শাসকদের দোষ দিয়ে লাভ নাই, তোমাদের মতন আসবে। নিজেদের ভালো হওয়া দরকার, নিজেদের সংশোধন হওয়া দরকার। নিজের জায়গাটায় আমার যতটুকু ক্ষমতা আছে সেই জায়গাটুকুন সুন্দর হওয়া দরকার। এবার প্রত্যেকেই যদি হয়, এবার সব মসজিদওয়ালারা হয়, সব বয়ানওয়ালারা হয়, সব জলসাওয়ালারা হয়, সব খানকাওয়ালারা হয়, সব তবলিগওয়ালারা হয়, এবার কি সংখ্যা আমাদের কম না অনেক? এবার নির্বাচনের আগে বলতে হবে ইনশাআল্লাহ এইবার আমরা ভালো হয়ে যাব, বলতে হবে না? এইবার বলতে হবে। আর যখন দেখবে না শয়তানের সংখ্যা বাড়ছে, ইবলিসের সংখ্যা বাড়ছে, তারা বলবে যে না, আগামীতে আমরা ক্ষমতায় আসলে আর মদের জন্য দূরে যাওয়া লাগবে না, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আপনাদের সন্তানদের অনিরাপদ এরিয়া যাতে মদ সেবন করতে যেতে না হয়, আমরা আপনাদের বুথের ব্যবস্থা করে দিব। কারণ মদ সেবনের জন্য অনেক দূরে যেতে হয়, রাস্তাঘাটের নিরাপত্তার ব্যবস্থাও তো একটা ব্যাপার আছে। আবার বলবে আমরা তো আর কাউকে বলছি না আপনি মদ সেবন করুন, হ্যাঁ যে সেবন করতে চায় তার জন্য অনলি। কারণ দেখছি ইবলিসের সংখ্যা বেড়ে গেছে। আর যখন দেখবে হ্যাঁ নামাজির সংখ্যা বেশি, এই কথা বললে আমার ভোট শেষ, তখন বলবে না ইনশাল্লাহ মসজিদ করে দিব, মসজিদ মসজিদ মাহফিল করে দিব, মক্তব করে দিব। তো বোঝা গেল আমার আপনার ব্যক্তির একটা আসর, একটা প্রভাব আছে রাষ্ট্রের উপর। সবই তো দোষ দেয় শাসকের। আমিও যে কল ঘুরাই জায়গায় বসে বসে, এটা কেউ ভাবে না যে আমার জায়গায় কি হয়। ভাববেন রাজার কুয়ার কথা, সবাই জানেন, গল্প সবাই জানা আছে না? রাজা আদেশ জারি করছিল সবাই এক বালতি করে দুধ দিবে আমার কূপে, কেউ কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই প্রত্যেকেই নিজের জায়গায় ভাবছি এত মানুষ দুধ ফেলবে, আমি এক বালতি পানি দিলে টের পাওয়া যাবে না। এত দুধের সঙ্গে এক বালতি পানি কি হবে? অপরজন ভাবছে এত দুধের সঙ্গে আমার একটু পানি, আরেকজন ভাবছে এত দুধের সঙ্গে আমার পানি। সকালবেলা গিয়ে দেখলো এক ফোঁটা দুধও নাই, পুরোটা পানি দিয়ে ভরে গেছে। এটা কি সবাই এক হয়ে জোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে মিটিং করে তারপরে পানি দিয়ে পড়ছে, না সবাই একজন একজন করে? কেউ কারোটা জানে না, কেউ কারোটা জানে না, শুধু একজন একজন করে ভাবছে আমি একজনে পানি দিলে কি হয়, কিন্তু সেই একজন দিয়েই কূপ ভরে গেছে পানি দিয়ে। বিপরীতটা যদি হয়তো, কে কি ফেলবে আমার জানার প্রয়োজন নাই, আমার দুধ তো আমি দিব। রাজার আদেশ, এই দেশে আমি থাকি, শরীয়তের বিধান, রাষ্ট্রের যে সমস্ত হুকুম শরীয়তের খেলাফ না, শরীয়ত পরিপন্থী না, রাষ্ট্রের ওই সমস্ত আইন কানুন মানা কর্তব্য প্রত্যেক নাগরিকের। এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, না হলে রাষ্ট্র চলবে না। যদি কোরআন হাদিস পরিপন্থী কোনো আইন না হয়, শুধু রাষ্ট্র সুষ্ঠু পরিচালনার জন্য রাষ্ট্রের এবং রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা আইন করলে সেটা মানতেই হবে, না হলে রাষ্ট্র চলবে না। হ্যাঁ সবাই দুধ ফেললো, কি কে ফেলবে আমি জানি না, আমি দুধ ফেলবো, আমি দুধ ফেলবো। তাহলে কূপটা ভরবে কি পানি দিয়ে না দুধ দিয়ে? তাহলে সবাই কে কি করবে আমি জানি না। আমি বিদ্যুৎ বিলটা ঠিক মতো দিব, আমি পানির বিলটা ঠিক মতো দিব, আমি আমার ঘরে গ্যাস অপব্যবহার করবো না, অপচয় করব না, আমি আমার জায়গায় আমি এক ফোঁটা পানিও নষ্ট করব না, আমি আমার জায়গায় সুদ ঘুষের লেনদেন করব না, আমি আমার জায়গায় যতটুকুন একজন সুনাগরিকের দায়িত্ব, সভ্য নাগরিকের দায়িত্ব, একজন মুসলমানের কর্তব্য, জান প্রাণ দিয়ে চেষ্টা করব, কেউ কারোটা না, নিজের জায়গায়। তাহলে দেশটা কি খারাপ হবে না অনেক সুন্দর হবে? শুধু দেশ সুন্দর হবে না, আমাদের দুনিয়া আখিরাত। আমার ভাইরা, ওয়াজ শুধু কেবল এমন না যে আমরা আমাদের মতন যা করি করব, মাসে বা কিংবা তবলিগে খানকায় এক দুই দিন ওয়াজ করে বেহেশতে চলে যাব, আর ব্যবসা ব্যবসার জায়গায়, ঘর ঘরের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, সেটা সেখানে থাকবে, ওয়াজটা নিয়ে আমি বেহেশতে চলে যাব। ইসলাম এমন না, সেটা একটা আলাদা পারপাস। ওয়াজ শুনি, এটা দিয়ে আমি এক্সট্রা একটা বেহেশতে যাওয়ার একটা জাহাজ তৈরি করতেছি, এই ওয়াজের মাধ্যমে একটা আলাদা একটা পাসপোর্ট রাখলাম, এই পাসপোর্ট দিয়ে বেহেশতে চলে যাব। আর অন্যগুলো গোল্লায় যায় যাক, যে 4-5টা জায়গায় আমি একটা বুকিং দিলাম, একটা পলট পাইলেই কাজ হয়ে গেল, যে আমি 4-5 জায়গায় কাজ
এবং দুর্নীতি এবং চুরি ডাকাতি যাই করি আর না করি, একটা ভালো জায়গায় কাজ করলাম, এটা দিয়ে বেহেশতে চলে যাব। ইসলামী শিক্ষা এটা না। কি বলেন, পুরা দেহের মধ্যে একটা জায়গায় নাপাকি থাকলে আপনি কি পবিত্র না অপবিত্র? গোসলের সময় অল্প একটু শুকনা থাকলে পবিত্র না অপবিত্র? বুঝতে হবে। সবটা যখন পবিত্র তখনই পবিত্র। হ্যাঁ, আমরা কমজোর, দুর্বল, চেষ্টা তো করি, তারপরে তো কান্নাকাটি করি, মনে তো রাখি আমার দ্বারা হচ্ছে না, এই অনুভূতি তো রাখি, অনুভূতি তো হারায় ফেলছি।